অহংকার কি জিনিস? অহংকার মানুষকে কি করে, হিংসা মানুষকে কি করে, এর উপরে আমি বলবো। আল্লাহর কালামে পাক কি সূরাতুন নিসা 36 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনো। দাম্ভিক অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। এই সমাজের মধ্যে আমরা মাঝে কিছু মানুষ আছে নিজের নিজে বড় মনে করে, আছে না এরকম? আজ পর্যন্ত এই দুনিয়ার জমিনের মধ্যে নিজের নিজে কেউ বড় মনে করি, বড়ই তো পারছেনি। আল্লাহ যদি বড় না করেন তাইলে দুনিয়ার মানুষকে তাইমনে বড়ই জিম্বুবি। এর লাগে আমার নবীজি বলেন মান তাওয়াদা তাওয়াবা। আমার নবীজি বলেন উম্মত রে উম্মত, তুমি যদি নিজে নিচে লান্ত চায়, আমার নবী বলেন আল্লাহ তারে আর উপরে তুলিয়া দিবা। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন সব সময় কথা কইও আল্লাহ তুমি আমারে আমার ছোট ছোট বানাও, আর দুনিয়ার মানুষের ছোট তুমি আমারে বড় বানাও। এই কথা আমার নবীজি শিখাইছেন। আজকে তো কিছু মানুষ আছে তাই করিয়া দামি দামি কাপড় পরিয়া সিনা লটকাইয়া টাঙ্গাইয়া বুঝাইতে চায় আমি সমাজের মাঝে দামি। আসলে দামি না, এ দামি নয়। কারণ ইজ্জত দেওয়ার মালিককে, জবান খুলে বলেন ইজ্জতের মালিককে, মানুষের নিচু করার মালিককে আল্লাহ। যদি আল্লাহ স্বীকার করলাম, আমার নবীজি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমার সবসময় তোমার শুকর গুজার করার তৌফিক দিও। আল্লাহ আমি যেন আপনার বেশি বেশি করে আমি প্রশংসা আদায় করতে পারি, এবং আমাকে সবসময় গো আল্লাহ এই সমাজের মাঝে আমারে ধৈর্যশীল আমারে বানাইও। কে দোয়া করতেন? আমার নবীজি সব সময় দোয়াটা করতেন। আর কইতা যে আল্লাহ আমার চৌকে আমারে ছোট বানাইও, আর মানুষের চৌক দুনিয়ার জমিন বড় বানাইও। কিন্তু আজকে কিছু টাকা পয়সা হয়ে গেলে, আমি তো আপনার বাসায় মাটি একই এলাকার সন্তান, আমার কিছু মানুষের কি হয়ে জানো রে বাবা, বলো যুবক ভাই বল, আমার এই সমাজের কিছু মানুষের ভয় আমি বলে বেদ করতাম। আমি বললাম বেদ পিতা বেটা এত আংটি বটা লাগাস মানে, গড়ি লাগা, চশমা লাগাস মানে, দামি ব্যাগ লস না পেলে, ব্যাগ দরস না কেন? আমি কইলাম ব্যাগ ধরলে পিতা আল্লাহ উঠে তুলে দিবানি। কারণ প্রথমে কইছি ইজ্জতের মালিক আমার আল্লাহ। যদি সমাজের মাঝে আল্লাহ দাম দিতে চান, একটা রিস্কাওয়ালা ড্রাইভার আল্লাহ দাম দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? যদি আমার আল্লাহ ইজ্জত দেওয়ার, যদি আল্লাহ ইজ্জত দিতে চান, চাইলে একটা রিস্কাওয়ালা ড্রাইভার আল্লাহ সম্মান দিতে পারেন। এজন্য আমি সুজা বলি রে ভাই, তোমার কথা তোমার কাছে তা ইজ্জত যদি দিতে হয় আল্লাহ আমাকে এমনি দিবা। কারণ ব্যাগ ধরিয়া জুব্বা কুব্বা লাম্পা লাম্পা টুপি লাগাইয়া যদি ইজ্জত বাড়ি যাইত, তাইলে দেখতা কত মানুষ এইভাবে ব্যাগ ধরিয়া সবার উপরে উঠে যাইত। এই জন্য আমরা সব সময় বিনয়ী থাকতাম। বিনয়ী বলতে কি, আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম কেমন ছিলেন? বলে বিনয়ী ছিলেন।
ও বাবা বলবে, ও যুবক ভাইয়ে নবল, ও আমার মা বই নবল, তোমরা শুনরে বই নাই, রাগটারে কন্ট্রোল রাখিও, মানুষের সাথে ভালো ব্যবহার করিও, কারণ এই চরিত্রের দামটা কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আমি কথা বলে বোঝার চেষ্টা করি। আমাদের বাবা আদম আলাইহিস সালামের যে সময় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে কইলা, তুমি ফেরেশতাদেরকে সালাম দাও। তিনি সাথে সাথে তিনি সালাম দিলেন। আর যে সময় ইবলিস শয়তান যে সময় আল্লাহ বললেন আমার আদমরে সালাম, যতক্ষণ সে সালাম দিছিলেন, কিন্তু এই সালাম না দেওয়ার কারণে অহংকার আনি দিয়েছি তার মনের মাঝে। কি অহংকার জানেন? আমি আগুনের তৈরি, আগুন মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আগুন মাটির তৈরি, আমি কেমনে তার সামনে মাথা নত করব? আল্লাহ এই অহংকারটা আনার কারণে তারে মালউন, অভিশপ্ত শয়তান। তাইলে আদম আলাইহিস সালাম নত হওয়ার কারণে, বিনয়ী হওয়ার কারণে আল্লাহর কাছে দান বাড়ছে না কমছে? জবান বলেন, দান বাড়ছে না কমছে? তাইলে এই শয়তান বিনয়ী না হওয়ার কারণে আল্লাহ তারে কি উপাধি দিয়েছেন? তারে শয়তান মালউন মানে তারে উপাধি দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষে এমন সম্মান দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন। কেমন মর্যাদা দিয়েছেন সংক্ষেপে আমি বলি। কেমনে এত সম্মানিত হইলাম? একমাত্র আমার আপনার নবী তো জাহানের বাদশা নবী, সমস্ত নবীদের নবী, ওই নূর নবীর উম্মত হওয়াতে আল্লাহ আমাদের ফেরেশতাদের চাইতে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষের ভিতরে যদি অহংকার জিনিসটা থাকে, সে আস্তে আস্তে সে জ্বলিয়া ছারখার হয়ে যাবে। তদ্রূপ হিংসাও যদি কোন মানুষের অন্তর থাকে, সেও জ্বলিয়া ছারখার হয়ে যাবে। এই অহংকারের আটটা কারণ আছে, আমি আপনার সামনে বলি। আপনার এলাকায় নাম থাকতে পারে, আমার এলাকায় এরকম অনেক মানুষ আছে। এই আটটা কারণের মাঝে এক নম্বর হইল, কিছু আমরার মতো কিছু আলিম মহল আছে, কিছু যদি তেন জানি নাই, এইরকম কিছু আলিমের অন্তরের মাঝে খবরাই হবে, আমি তো বেশি জানি, আমি তো আলিম হয়ে গেছি, আমারে মানুষের দেখলেই সালাম দেয়, আমি বলে তারে আগে সালাম দিতাম। এইরকম কিছু আলিম মহল আছে নানি। এই অহংকার থাকার কারণে আল্লাহ এখন ওই সমস্ত কিছু আলিমের লাগে আমি জাহান্নাম বানাইয়া রাখছি। এর লাগে তুমি কি করতে জানি? তুমি তার সাথে দেখা হয়, নবীর হাদিস, তুমি তার আগে সালাম দিবা। কিন্তু এই সমাজের মাঝে কিছু মুরব্বী অবলা জমিটা আগে বাসা, আমি কেন দিতাম? আমি মুরব্বী, আমি বিচার করি, আমার টেকার জোর আছে, লাঠির জোর আছে, আমি কেন তারে আগে সালাম দিতাম, আমারে আগে সালাম দিই। এইরকম কিছু মুরব্বী অবলা আছে নানি। আবার কিছু মুরব্বী অবলা শুনি টাকা ওটা শুনবে না, আছে না? একটা সংক্ষেপে উদাহরণ দিই। আপনার এলাকা আমার এলাকার দিকে কিছু অনেক জায়গার মধ্যে কিছু মুরব্বী অবলা আছে। ইকান যদি পাইলাই তাইলে দেখবার ন্যায়ের অন্যায় বানাইতে পারে, অন্যায়ের ন্যায় বানাইতে পারে। এইরকম কিছু মুরব্বী বলেই সমাজের মাঝে আছে। আল্লাহ এখন সময় বেশি বাকি না হলে আমি যেদিন কই মালাই সাল্লাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ ওই দিন যেই সময় কইব আমারে বিচার করো, গুছাইয়া দেশি মুরুখ খাইয়া বিচারে উল্টাইয়া পাল্টাইয়া ন্যায় অন্যায় বানাইছো,
আজকে আও দেখে আমার তাগিতে বিচারক আছো, আমার সামনে আইয়া দাঁড়াও। কোন বিচারক কি আমার আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো নি? একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করিও। রাত্র সময় কি করতে জানি? ও আমার বিচারক ভাইরা, সমাজের মুরব্বী হল, শুনো, তোমরা ব্যাপারে কিছু সময় বলি। যেমন আগামীকাল বিচার, এর আগের দিন কি করছে জানি? রাত্রে 11টার সময় কিছু টাকা কিছু জিনিস লইয়া তার বাড়িতে গেছে। আর মুরব্বী সাহেব আইসে মজু করিয়া নামাজ পড়ার লাগি। ও চাচা করো আসুনি বলে হাতে রে, বলে আমি বলে কালকে যে বিচার কোন আসেনি, বলে আসি। এই সত্যি বললাম তোমার জন্য, এই দেশি মুরুখ তোমার জন্য। আর এই যে 10,000 বান্ডিল আছে, এটা তোমার লাগি। আমার জন্য মন থাকে ওই বেটা দেখছিস না, নজু করিয়া আইছি, এখন গীতা লওয়া যাইব। এইরকম কিছু খাউরা মুরব্বীও বলা যায়। আবার এই মুরব্বী সাহেব চিন্তা করবো, যদি যাই কিনে যদি না পাই, ওই বাচ্চা বসু করছি দেখি তুই যে আমি পকেট মেলাইয়া যাইছি, তুই আমার পকেট দেওয়া জাগে, আমি এটা দরকার না। এবার আপনারা কাছে প্রশ্ন হইল, এত লইলে নামাজ হইতো না, এই চিন্তা করে আর পকেট লইয়া যে নামাজ পড়বো, এই নামাজ কি আল্লাহর কাছে কবুল হইবনি? এইরকম কিছু মুরব্বী বলা শুনো বাবারে, অনুরোধ করি কইরাম, যারা এই সমাজের মাঝে মাতুব করি বড় মুরব্বী বড়, অনুরোধ করি কইরাম, ন্যায় বিচার করিও। তাইলে হাসরের ময়দান আল্লাহ তোমারে সম্মানিত বিচারক করে তোমারে সবার সামনে তুলবা। এই 1 নম্বর হইল ইলম অর্জন করবে, কিন্তু তার মাঝে অহংকার মিলাইব। আর এই অহংকারটা যেই সময় আনবে, অহংকারটা যেই সময় আসবে, তার ইলমের মর্যাদা কমে যাইব। 2 নম্বর হইল এই সমাজের মাঝে দেখবা ইবাদত নিয়েও কিছু মানুষ অহংকার করে। বলে কথা কেন কইলাম? ইবাদত নিয়েও কিছু মানুষ অহংকার করে। এটা কোনটায় অহংকার করে জানো? এটা আস্তানো মাঝে পাউলেনবি, সারা জীবন ঘুষ খাইল, সুদ খাইল। এইরকম কিছু মুরব্বী দেখবা আস্তান নামাজি গেছে, এখন দেখাইয়া মানুষের কান্দের উঠে পাও দিয়া দেখতে মসজিদের মাঝে। সবার লাস্টে আইব, আইয়া বুক টানাইয়া বুঝাইব, বলা একটা খাওনি দিব দিয়া। এই যে বিয়াদকের মতন মানুষদের খান্দ ফাড়া দেয়া দিয়ে আগের কাতারে যাওয়ার চেষ্টা করব। আমি কিন্তু বর্তমান সমাজের প্রেক্ষাপট লইয়া কিছু কথা বলি। আপনারা যারাই আমার চিনে, আমি একটা বিষয় লইয়া উঠলে ও বিষয়ের উপরে আমি কিছু কথা বলার চেষ্টা করি। এইরকম কিছু মানুষ এই সমাজের মাঝে আছে। আর বলিয়া বেড়াইব আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি আওয়ামীর নামাজ পড়ি, আমি বিশ্বাসী নামাজ পড়ি। তুমি তাহাজ্জুদের নামাজ পড়ি দেখো, আল্লাহ মানুষের আল্লাহ কইছেন তুমি চুপি চাঁদের ছাত্র, গভীর রাত্রে উঠি আল্লাহর কাছে তুমি তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা আল্লাহর সাথে তারা কালেকশন করে। আর যিনি তাহাজ্জুদ করিয়া মানুষের কাছে কইয়া বেড়ায়, এটা কি অহংকার নানি? অবশ্যই এটা অহংকার। এটা বুঝায় মানুষের শোনায় আমি নামাজি, আল্লাহ বলে এই নামাজের আমার কাছে কোনো দাম নাই। বান্দা তুই আমার সন্তুষ্টির অর্জনের লাগি আমার কাছে নামাজ পড়বে, তুই দুনিয়ার মানুষকে কেন শোনাইতে? 2 নম্বর কারণ গেল। 3 নম্বর কারণটা হইল এই সমাজের মাঝে কিছু মানুষ আছে মাল দৌলত লইয়া অহংকার করে নানি। যার মাল দৌলত সম্পদ আছে তা লইয়া অহংকার করি। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবার জীবন এই এইরকম কত সম্পদশালী রে আল্লাহ, 1 নম্বর হইল এই সমাজের মাঝে কিছু মানুষ আছে মাল দৌলত লইয়া অহংকার করে। যার মাল দৌলত সম্পদ আছে তা লইয়া অহংকার করি। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবার জীবন এইরকম কত সম্পদশালী রে আল্লাহ,
কত সম্পদশালীরে আল্লাহ পথের ভিখারি করে আল্লাহ পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে হাত পাতিয়া তার জীবন চালাইছে। আছে না যখন অনেক মানুষ আছে, আপনারা মুরব্বী মানুষ, আমার বাবার বয়সীরা, আপনারা জানবেন যার জায়গায় ভাড়া দেওয়া যায় কত জায়গায় যাওয়া দায়িত্ব। এমনও সময় আইছে দেখা যায় মানুষের কাছে হাত পাতিয়া তার জীবন পরিচালনা করছে। ও আমার ভাইয়েরা রে, অনুরোধ করে কইরা ও মুরব্বী বাবা দিয়ে অকল যাদের অন্তরে অহংকার নামে বেদিতে আছে আপনারা সরাইলেন, এলে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। 4 নম্বর হইল কিছু মানুষ আছে বংশের পরিচয় নিয়ে অহংকার করে, বংশ আমার বংশ, আমার বংশে অমুক আছে, আমার বংশে সিএসপি ডিসি অমুক আছে, অমুক আছে, এইরকম আছে না নি? বংশ লইও অনেক মানুষে কিন্তু অহংকার করে। 5 নম্বর হইল সম্মান নিয়ে মানুষে অহংকার করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সব সময় মানুষে আমি আগে সালাম দিতাম। সাহাবীরা একদিন পরামর্শ মিটিং করলো যে আল্লাহর নবী তো আমাদের সবার আগে সালাম দিয়া দেন। সাহাবীরা আলোচনা করলো আজকে আমরা আগে গিয়ে আমরা রাসূলকে আমরা সালাম দিব। কিন্তু দেখা গেল এত আলাপ আলোচনা করার পরও দেখা যায় সাহাবীরা আমার নবীকে সালাম দিতে পারলো না, বরং কি জানি আমার নবী আগে তাদেরকে সালাম দিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন অহংকার আমরা ভিতরে আনি রাইছি, এই কারণে পাইছায় কিছু মানুষ অপেক্ষা করে আমার আগে সালাম দিও। আমি হামসে বড় কোন হে, আমার চাইতে বড় হে, আমার সালাম দি। আমার মান সম্মান বংশ মর্যাদা উন্নত আছে, টাকা পয়সার জোর আছে, আমার বিচারও মানুষে আগে ডাকে ফেললে আমি তারে সালাম দিতাম। এইরকম কিছু ডাকাইছে আছে। কিন্তু জানো নি রে, এই সমস্ত জিনিস যাদের অন্তরের মাঝে আছে তুমি একদিন ধ্বংস হয়ে যাইবা। 6 নম্বরে কামিয়াবি নিয়ে অহংকার করে কিছু মানুষ আছে প্রথমে অবস্থা যদি তার দুর্বল থাকে, হঠাৎ করে যদি তার যদি কি হয় জানি আল্লাহর দয়া করে ব্যবসা প্রতিষ্ঠান করে যদি সে উন্নতি হয়ে যায়, আস্তে আস্তে এরকম কিছু ব্যবসায়ী কিছু গরিওয়ালা মানুষের অহংকার আইনা মানে কিসের কথা সব মিলাইব। আল্লাহ এখন তোমার মতন কত কামিয়াবি মানুষ রে, সকল খানি মানুষ রে আমি ধ্বংস করে দুলায় তুলে সার করে দিছি। কত রাজত্ববান মানুষ ছিল ওই সমাজে, কত বাহাদুর মানুষ ছিল যাদের দমকে পৃথিবীর জমিন তন্ত্র করে কাঁপত। আজকে তারা কবরের মাঝে গরু ছাগলের গাছ খায়, অথচ তারা তারাইবার শক্তি নাই। এইরকম জোয়ান মানুষ সকল, শক্তিশালী মানুষ সকল দুনিয়াটা কি তারা বিদায় নিছে না নিছে। কুজা কারো কুজা বেরাউন কুজা নামুরুদ সুদহামা কুজা শওকত শাহী কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কোলের বিধান, অগবিনা কোলে হাওয়ায় চলতো হযরত সুলাইমান, মুরা সেই মুসলমান। আল্লাহু আকবার। এই কথা বলার কারণ হইল কি জানেন? ও আমার মুরব্বী বাবা দিদারে যুবক ভাইয়েরা, এই কথা বলার কারণ হইল কি কোথায় গেল ফেরাউন, কোথায় গেল নমরুদ? যারা নিজের খোদা হইয়া দাবি করল আজকে তারা কোথায়?
এই পৃথিবীর জমিনটারে কিন্তু তারা এক সময় ৬০ জনের রাজত্ব করেছিল। এর মাঝে ২ জন আছিল মুসলমান আর ২ জন আছিল কাফের। এই ২ জন মুসলমানদের মধ্যে একজনের নাম সাইয়্যিদুল বাদশাহ যুলকারনাইন, যার কথা কুরআন শরীফের মধ্যে আছে। আরেকজন হলো সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম। এই বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। আমি কথাটা বলার কারণ হইল যে এখন আমরা অহংকার করি, তাকব্বুরি দেখাই। আমরা তো তারার মতো হইতে পারছি না, কিন্তু তারাও দুনিয়ার থেকে বিদায় নিছে, আর আমরা এই কয়দিনের দুনিয়া যা বেটাগিরি আমরা করতেছি। সেই বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ একটা ঘোড়া দান করেছিলেন। তাফসীরের মাঝে আছে ঘোড়াটার উপরে চাবুক পালে একটা কদমে ১২,০০০ মাইল করে চলতো। ১২,০০০ মাইল করে ঘোড়াটা চলতো। আর এই বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ ১০০ বছর নয়, ২০০ বছর নয়, আল্লাহ ১৬০০ বছর হায়াত দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই বাদশাহ যুলকারনাইনের কবরটা ৪৮ হাত লম্বা কবর ছিল। সুবহানাল্লাহ। ও যুবক, ও নওজোয়ান, আমার ভাইরে, ও মুরব্বি বাবাজিও বলবে, হাত পাও করিয়া কই, অহংকার যদি তোমার অন্তর থাকে তার দূর করে দিলাম। যারে আল্লাহ ১৬০০ বছর হায়াত দান করেছিলেন, তারাও তো দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগছে কি লাগছে না? যেই ঘোড়ার উপরে উঠিয়া ১২,০০০ মাইল করে চলতো, তারাও তো দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগছে। তুমি আমি ৬০-৭০ বছরের জিন্দেগি যাইয়া কত বেটাগিরি কররা, কত অহংকার দেখাইরা, একবার চিন্তা করো না যারা অহংকার করতেছে আল্লাহ তার অধঃপতন করিয়া কি অবস্থার মাঝে ফালাইয়া রাখছি। এই জন্য ৭ নম্বরে গেল সৌন্দর্য নিয়েও কিছু মানুষ অহংকার করে না? এই সৌন্দর্য নিয়েও কিছু মানুষ অহংকার করে। ও আমার মা বলল, তোমরা শুনো, তোমরা চেহারার মধ্যে আল্লাহর পছন্দ মতো যে সৌন্দর্যটা দান করেছেন, এটা নিয়েও তুমি বাহাদুরি করিও না, অহংকার নিও না। চিন্তা করো না কেনে আজকে তোমার চেহারা সুন্দর, সাধারণ তোমার দাদির চেহারা দিকে থাকে, দেখো তার চেহারার অবস্থা এখন কেমন। কারণ কত সুন্দরওয়ালা মানুষ আল্লাহ সুন্দর করতে পারে। এর লাগে অহংকার করিও না, রূপ লইয়া বাহাদুরি করিও না। যদি রূপ লইয়া অহংকার করো, আল্লাহ তোমার কি করবে জানুনি? এটা কি হবে জানুনি? এই রূপ একদিন থাকবে না, সেটা বিশ্রী হয়ে যাবে। এই জন্য ৮ নম্বর হইল অহংকারের মধ্যে আরেকটা কারণ হইল ক্ষমতা লইয়াও কিছু মানুষ অহংকার করে। আমার লাঠির দূর আছে, আমার বংশের মাঝে ১৯টা লাঠি আছে, কেউ কথা কইতে গেলে আমার সাথে বুঝিয়া কইও রে। এর লাগে তো কিছু মানুষ আছে দেখবা তার সাথে মারতে গেল ডরাইয়া মাকে না, একবার মাত্রে দেখা যায় তার বংশের যা আছে তারে লইয়া বাড়ি যাইবি। ও ভাই যারা পারো তোমরা শুনো, আমি তোমার কাছে একটা প্রশ্ন রাখি, তোমার এই তাকব্বুরি জওয়ানি আর কয়দিন এই দুনিয়ার জমিনও থাকবে? তুমি তো চিন্তা করার দরকার আছে, কত মানুষ এই দুনিয়ার জমিনও ছিল, আজকে তারা আজকে কোথায় গেল? ভাই রে ভাই, এমন ভাবে মানুষের মুখটা লুকাই যায়, কোন মানুষ আর দুনিয়ার জমিনও তার আলোচনা করে না। এই জন্য রে ভাইরা আমার, এই অহংকারী যারা তারা আমার কোথায় হবে জানি? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল জুমারের ৭২ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ফিলাদখুলু আবওয়া
জাহান্নামা খালিদিনা ফিহা ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও অহংকারী লোকগণ, ও যখন তোমরা আল্লাহর জাহান্নামের দরজা আমি খুলিয়া রাখছি। নাউযুবিল্লাহ। কুরআন শরীফের মাঝে আল্লাহ কইয়া দিছেন, আমি আবারও বলি রে ভাইয়া, অহংকার আনিও না, ভিতরের মাঝে হিংসা আনিও না। এই হিংসা করলে আগুন যেইভাবে লাকড়িরে পুড়ে ছাই করে দে, যার অন্তরে যারা পরিমাণ হিংসা থাকবে তার অন্তর সেইভাবে পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্য আল্লাহ কইবা, এই জাহান্নামের গেট খুলে রেখে দিয়েছি, যাও প্রবেশ করো। কতদিন বলে তুমি স্থায়ীভাবে তুমি জাহান্নামের আগুনে জ্বলতে যাবো। এবার যারা জাহান্নামের আগুনে জ্বলতে চাও, তোমরা তোমার অন্তরের মাঝে অহংকার রাখি দেও। আর যদি অহংকার থাকিয়া থাকে, তোমার কাছে অনুরোধ, আমি তোমার আওলাদ হিসাবে, সন্তান হিসাবে হইয়া ধরার এখনো সময় আছে। আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ জীবনে আমি বড় ভুল করে লাইছি গো আল্লাহ, তোমার কাছে কথা দিলাম, আমার অন্তরটা তুমি অহংকার মুক্ত করো। আর কথা দিলাম, যতদিন হায়াত এই দুনিয়ার জমিনের মধ্যে আছে গো আল্লাহ, আমার অন্তর আর অহংকার নিও না।